যে বয়সে হাতে থাকার কথা ছিল বই খাতা, কাঁধে স্কুল ব্যাগ, সে বয়সেই পরিবারের 6 সদস্যের ভরণ পোষণের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে 8 বছরের শিশু হৃদন্ত চন্দ্র সরকার। সারাদিন মোটরসাইকেল গ্যারেজে কাজ করে যে সামান্য আয় হয় তা দিয়েই কোনো রকমে চলছে তাদের সংসার। কথাটি শুনতে অবিশ্বাস্য মনে হলেও কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের প্রত্যন্ত নাগদাহ গ্রামের ছোট্ট শিশু হৃদন্ত চন্দ্র সরকারের পরিবারের এটাই নির্মম বাস্তবতা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ভাঙাচোরা একটি ঘরে বসবাস শিশুটির পরিবারের 6 সদস্যের এই পরিবারের 3 জনই শারীরিক প্রতিবন্ধী। হৃদন্তের বাবা এবং তার এক ভাই ও এক বোন শারীরিকভাবে প্রতিবন্ধকতার শিকার। শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিকভাবে কাজ করতে পারেন না হৃদন্তের বাবা সুশান্ত। প্রতিবেশীদের সহযোগিতায় পাশের চিলমারি উপজেলার একটি রুটি কারখানায় কাজ পেয়েছিলেন তিনি, কিন্তু শারীরিক সক্ষমতার সীমাবদ্ধতার কারণে অন্য শ্রমিকদের মতো কাজ করতে না পারায় চাকরিটিও প্রায় হারাতে বসেছিলেন। পরে সহকর্মীদের অনুরোধে মানবিক দিক বিবেচনা করে সামান্য বেতনে তাকে কাজে রাখা হয়, কিন্তু সেই সামান্য আয়েও নিজের সংসার চালানো কঠিন। চলাফেরা করতে পারি না, বুঝছেন, মনে করো কাম কাজ করতে পারি না। এমনও হয় কোনোদিন 3 দিন 4 দিন না খাওয়া এক পোয়াই, মানে এমন একটা কষ্ট করে গেছি সেটা অন্য হয় না। খাবার জোগাতে বিভিন্ন বাড়িতে টুকটাক কাজ করেন হৃদন্তের মা শিখা রানী। বাড়ি বাড়ি কাজ করে কখনো 1 সের কখনো আধা সের চাল পান তিনি। সেই চাল রান্না করেই সন্তানদের মুখে খাবার তুলে দেন। কোনো দিন নিজেরা না খেয়েও সন্তানদের খাওয়াতে হয়। কিছু টাকা সংসারের মধ্যে আনে আমি ওই দিয়ে ডাক্তার করে জমা গেছে। তখন খারাপ লাগে, মানে খোয়াইতে পারিনি, মাইসের দেখি আর সাগর আবদার করে, সে আবদারটা পূরণ করতে পারি। বাপ মা না থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। আর এই কঠিন বাস্তবতায় কাজে নেমেছে পরিবারের সবচেয়ে বড় সন্তান 8 বছরের হৃদন্ত চন্দ্র সরকার। যে বয়সে তার স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সঙ্গে খেলাধুলার কথা, স্বপ্ন দেখার কথা, সেই বয়সেই তাকে নামতে হয়েছে কর্মজীবনে। উলিপুর শহরের একটি মোটরসাইকেল গ্যারেজে সারাদিন কঠোর পরিশ্রম করে সে। দিনের শেষে পাওয়া সামান্য পারিশ্রমিকই এখন 6 সদস্যের পরিবারের অন্যতম প্রধান অবলম্বন। কখনো খাবার জোটে, কখনো জোটে না। অভাবের সঙ্গে প্রতিদিন যুদ্ধ করে যাচ্ছে শিশুটির পরিবার। আমার পরিবারের জন্য আমি কাজ করতেছি। আমার বাবা ভাই পরিবারটির এই দুর্দশার কথা জানান প্রতিবেশীরাও। বড় ছেলে মাত্র 8 বছর বয়স, সে স্কুলে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন সে না গিয়ে মোটরসাইকেল গ্যারেজের কাজ করে। ছেলের ইনকাম দিয়ে সংসার চলে না, বড় অসহায়। খুব দুঃখী পরিবার, কাজকর্ম করতে পারে না, প্রতিবন্ধী লোক, ছেলে মেয়ে, আমরা ওর বাবা প্রতিবন্ধী, টাকটক করেই চলে। মনে করেন কোনোদিন খায় না, কোনোদিন না খায় থাকে, কোনোদিন মনে করেন যে খুব দুঃখ কষ্ট যায়। ইউনিয়ন পরিষদ থেকে যতটুকু পারি সহযোগিতা করি বলে জানান স্থানীয় 7 নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য সুলাইমান আলী। এই ছেলেটি আবার ওয়ার্ডের ছেলে, ওদের ফ্যামিলির মধ্যে 6 জন মানুষ, তার মধ্যে 3 জনে প্রতিবন্ধী। এই ছোট বাচ্চাটার ওপর তার সংসার নির্ভর করে। তো আমি মেম্বার হিসেবে আমাদের পরিষদ থেকে যতটুকু সম্ভব হয় তাকে আমরা হেল্প করে আসতেছি তখন থাকি। তো পরিষদের পাশাপাশি যদি কোনো বিদ্যমান ব্যক্তি বা পয়সাওয়ালা লোক যদি তার পাশে দাঁড়ায়, তাহলে এই সংসারটা চালাইতে এই ফ্যামিলিটার জন্য খুব ভালো হবে। একটি শিশুর হাতে থাকার কথা ছিল বই খাতা আর খেলনা, অথচ অভাব আর অসহায়তাকে ঠেলে দিয়েছে কঠিন কর্মজীবনে। পরিবারের মুখে খাবার তুলে দিতে গিয়ে মাত্র 8 বছর বয়সেই হৃদন্ত যেন হয়ে উঠেছে সংসারের কর্তা। তার ছোট্ট কাঁধে আজ 6 জন মানুষের দায়িত্ব। প্রশ্ন শুধু একটাই, এই শিশুর হারিয়ে যাওয়া শৈশব কি ফিরিয়ে দেওয়া সম্ভব?